মহিলাদের ইসলামী সঙ্গীত শুনে, আনাসিদ মহিলাদের ওয়াজ শুনে এক লোক ইন্ডিয়ান উর্দুভাষী তো এসেছে, আর আসার পরে বলছে আমি অমুক আলেমার হায়দ্রাবাদের কোথা, আমি বলেছি অনেক আগের কথা, তার লেকচার শুনি। আমি বললাম আপনার জন্য জায়েজ? তো অসুবিধা কি, ভালো কথা তো বললেন। হচ্ছে দেশে ওই আলেমার চাইতে বড় পুরুষ আলেম আছে না নেই? হ্যাঁ তা তো আছে। বলছে বড় থাকতে ছোটোর কাছে কেন সে শিখছেন আপনি? কারণ ওর কণ্ঠটা শুনতে মজা লাগছে সেই জন্য। এই যে কণ্ঠ মজা লাগছে, এটাই যে মনের জেনা, কলবের জেনা, এটা বুঝেন না? হ্যাঁ এটা অন্তরের জেনা, অন্তর যে জেনা করে, হাদিসে রয়েছে অল কালবো এত মান্য বয়সটাহি, যে মনটা চায় যে একটা মেয়ের সাথে কথা বলি, একটা যুবতীর সাথে একটু যোগাযোগ করি, দেখি একটা শুনলাম শর্ত, ও তো কেটে দিল, কিন্তু আমি একটু বারবার ওকে কল দিয়ে বিরক্ত করছি, এগুলো সব নাই জেনা। জি, কেন তার পিছনে রেগে গেছেন আপনি? আমার শুনতে মজা লাগছে, একটু কথা বলতে মন চাইছে। এই যে মন জেনা করছে, আগে মনে জেনা করে, তারপর অঙ্গ প্রত্যঙ্গ জেনা করে, গুপ্ত অঙ্গ সব শেষে জেনা করে। নাসারুল্লাহ সালামত আল আফিয়া। জি, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লাকাদ কুনতু আফতিলু, আমি পাকিয়ে দিতাম। ফাতালে আফতুল মানে রশি পাকানো, পাকিয়েছেন আপনারা? কেউ অনেক উন্নতি করেছেন, এখন আর রশি পাকার যুগ নেই। কিন্তু আমরা এমন যুগের মানুষ, নতুনও পেয়েছি পুরাতনও পেয়েছি, আমরা নিজেরা রশি পাকিয়েছি। রশি যে পাকানো হয় ঘুরি, ওইটার নাম কি? কে বলো? ঢেরা। মাশাআল্লাহ, তাহলে তো আমাদের অঞ্চলের ভাষা। চিন্তা করছিলাম যে আপনাদের তো আবার ভিন্ন ভাষা থাকে। হ্যাঁ, পোতাকে নাতি বলছেন, তো সুতরাং আমি আপনাদের কাছ থেকে নতুন কিছু ভাষা শিখতে চাই। তো এই জন্য জিজ্ঞাসা করি, ঢেরা পাক দিয়ে। জি, তো নানারা করতো, আমার নানার এটা কাজই ছিল, এটা বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে এইটাই ছিল কাজ তার। তো কখনো নিয়ে নিতাম আর ওই ছোটোতে পাকাইতাম। মাদ্রাসার পড়াশোনা নানা বাড়িতেও করেছি রাহিমাহুল্লাহ তাআলা। তো বলছেন যে আমি লেখা কোন তো আফতেলো, আমি পাকাতাম। কালা এদা কেলাদা বহু বছর মালা কিসের? হাদিয়ে রসুল্লাহ কোরবানির পশুর মালায় যে রশি দেওয়া হয়তো সেটা কি করতাম? আমি পাকিয়ে দিতাম, তাই রশির মালা সেটা হইতো। তারপরে বলছেন কি করতেন? কাবা, তারপরে তার এই কোরবানি পশু কাবার উদ্দেশ্যে, কাবা ঘরের উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন, মক্কা পাঠিয়ে দিতেন। নবী মদিনায় আছেন, পাঠিয়ে দিলেন বিদায় হজ ছাড়া অন্য সময়গুলোতে। ফামা ইয়াহরুমু আলাইহি মিন মাহাল্লালি রিজালি মিন আহলি, তারপরে তার ওপর কোনো কিছু নিষিদ্ধ হইতো না, হারাম হইতো না, যা কিছু একজন পুরুষের জন্য বা পুরুষদের জন্য তার পরিবারের সাথে স্বাভাবিক হালাল। পুরুষের তার স্ত্রীর সাথে কি হালাল? সহবাস। হ্যাঁ, আর তারপরে সহবাসের আগে যা কিছু হয়ে থাকে মানুষের, বিনোদন, আর তারপরে আপনার কামভাব নিয়ে কথা বলা ইত্যাদি। তো এইসব এহরাম অবস্থায় জায়েজ, হারাম অবস্থায় জায়েজ নয়, কিন্তু হালাল অবস্থায় জায়েজ। আপনার স্ত্রী কিন্তু এহরাম অবস্থায় জায়েজ না জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো কিছু হারাম হইতো না, যে কোরবানি পাঠিয়ে দিয়েছেন, জবাই হয়নি, আর এদিকে স্বামী স্ত্রী কিভাবে মিলিত হচ্ছেন, না, সব হালাল। 16 নম্বর অধ্যায় বাবু মায়ু কালামিল লহমিল আদাহি ওয়া মা ইয়াতাজাওয়াদু মিনহা। এই অধ্যায় হচ্ছে যে কোরবানির গোশত কতটা খাওয়া যাবে, কতদিন খাওয়া যাবে, আর সেটা কি সঞ্চিত করে রাখা যাবে কিনা, জমিয়ে রাখা যাবে কিনা, নাকি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিতরণ করে শেষ করতে হবে। এর জন্য কোনো সময়কালকে নির্ধারিত আছে যে 3 দিনে শেষ করতে হবে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মদিনায় প্রথম দিকে অভাব থাকায় 1 বছর এইরকম নির্দেশ দিয়েছিলেন যে 3 দিনের পরে কারো বাড়ি যেন এক টুকরো গোশত না থাকে, হারাম। যাতে করে মানুষ বাধ্য হয় কিসের জন্য? দান করতে। আজকাল ফ্রিজ হয়েছে ঘরে ঘরে, আল্লাহ, আবার হজ ফিরে চলে আসছে, এখনো কোরবানির গোশত আছে, বহু লোক এরকম আছে, আল্লাহ হিদায়াত দান করুন। অথচ আশেপাশে কোরবানির অনেক লোক কোরবানি করেননি, দেশের হোক আর বিদেশে, তাদের কিছুই দিচ্ছেন না আপনি। এটা কেমন হচ্ছে? এটা কি মুসলিম ভ্রাতৃত্ব বা ইসলামী ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ হচ্ছে? কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যে আপনার মুসলিম ভাই, তার কোরবানি নেই, সেই ঈদের দিনও কোরবানি গোশত একটু করে খেতে পেল না, আর আপনি গোটা বছর ধরে আপনি খাচ্ছেন বা উঠিয়ে রাখছেন, না, উচিত নয়। তবে জায়েজ আছে, জায়েজ আছে, যেহেতু আর সময়কাল নির্ধারণ করে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও জায়েজ, কিন্তু নেকি কমবে না? কমবে না। একজন লোক সবাইকে খাওয়াচ্ছে আর খাচ্ছে, মাশাআল্লাহ, অন্তর উদার, কোরবানি করে নিজেও খাচ্ছে, অন্যদেরকে খাওয়াচ্ছে, গরিবকে খাওয়াচ্ছে, আর সচ্ছল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়াচ্ছে। আর একজন লোক কৃপণ কোরবানি করে উঠিয়ে রেখে দিল, অল্প স্বল্প দিল 2-3 টুকরা, তারপরে রেখে দিল।
তাহলে যত ইখলাস কমবে আর যত দান খেরাত কমবে, যত কম খাবে তত নেকি কমবে, সব কমতে থাকবে কমতে থাকবে। 5567 নম্বর হাদিস মনে করছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না নাতাযাওয়াদু লুহুমাল আদাহি, আমরা কুরবানির গোশত সঞ্চয় করে রাখতাম, মানে জমা রাখতাম, আলা আহদে আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, এলাল মদিনাতি, মদিনা পর্যন্ত নিয়ে আসতাম। তার মানে হাদি কোথায় জবাই হয়েছে বা আদাহি বলেছেন এখানে, কোন রেওয়ায়েতে আদাহি রয়েছে, কোন রেওয়ায়েতে হাদি রয়েছে। হাদি হলে মক্কায় জবাই হতো, মক্কা থেকে গোশত নিয়ে আসতেন। তাহলে ওখানে আরেকটি মাসলা প্রমাণিত হলো যে মক্কায় যেসব কোরবানি জবাই হচ্ছে হাজি সাহেবদের, জরুরি না যে মক্কাতেই খেতে হবে। তাহলে এত গোশত খাবে কোথায় মক্কার লোকেরা, আর এত গরিব পাওয়া যাবে কোথায়? এই জন্য আজকাল আলহামদুলিল্লাহ এই সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, যে আজকে থেকে প্রায় 30 বছর ধরে, কারণ এইটা শুরু হয়েছে আমরা যখন মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করতাম 89 থেকে নিয়ে 93 এই সময়টাই প্রথম 90 দশকে শুরু হয়েছে। তার আগ পর্যন্ত ব্যবস্থা ছিল না। তার আগে কি ছিল যে এইখানে যতটা পাঠিয়ে দেওয়া গেলো আর অনেক সময় পড়েও থেকে গেল। আর করতো কি, সেই প্রথম বছরগুলোতে আমি হজে গিয়ে দেখেছি সুবহানাল্লাহ, নিজের আগে জবাই করে পড়ে আছে, আর ওখানে করে আপনার বিভিন্ন দেশের লোকেরা, গরিব দেশের লোকেরা নিয়ে গিয়ে কোরবানির দিনে গোশত, এই যে রেস্টুরেন্ট যতগুলি হোটেল আছে সবগুলিতে এমনি সময় 30 টাকা করে খাসির গোশত, আর ঈদের দিনে 7 টাকা 8 টাকা করে বিক্রি করছে হোটেলওয়ালাদের কাছে। গোটা বছর হোটেলওয়ালা ওই রেস্টুরেন্টওয়ালা জমা করে নিয়েছে। এইসব চলতো, অবৈধ কাজ চলতো। তো আলহামদুলিল্লাহ প্রজেক্ট একটা শুরু হলো, পরিকল্পনা শুরু হলো, মশরুল এফাদামে লহমুল আদাহি। তো ওতে যা কিছু এখানে জবাই হতো, আর যেটা যা জবাই করে নিয়ে গেল, আর যেগুলো থেকে গেল মালিক বিহেনা নিয়ে গেল না গোশত, সেগুলোকে সুন্দর করে যত্ন করে তারপরে প্যাকিং করে দেশের গরিব, তারপরে বিদেশে, আফ্রিকা, বাংলাদেশে কিন্তু অনেক সময় কোরবানি গোশত গেছে না, ওইটাই তখন থেকে শুরু হয়েছে, ওই কাল থেকে তখন শুরু হয়েছে। জি, তো এই কোরবানির গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কি করতাম, মদিনা পর্যন্ত নিয়ে আসতাম জমা করি, যা খাওয়া হইলো আর বাকিগুলো নিয়ে আসতাম। আমার অনেকবার বলেছে লহুমাল হাদির গোশত অনেক সময় হয়তো সফরে আছেন, আর সেখানে বাড়ির কোরবানি যেটা হয় সেটাও হয়তো করলেন, সেটা হাদি ছিল না হয়তো, সেটাও নিয়ে আসতেন। অর্থাৎ আপনি এক দেশ থেকে আরেক দেশে কোরবানি গোশত নিয়ে, এই মশলাটা জানেন, কারণ অনেক ভাইরা আছেন যে বাংলাদেশে কোরবানি হয় আর এখানে আপনার কোরবানির গোশত পাঠানো হয় না, অথবা ছুটে গেলেন কিছুটা কোরবানির গোশত নিয়ে আসলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, সঞ্চয় করে নিয়ে যেতে পারেন, জমা করে। 5568 নম্বর হাদিস বর্ণনা করছেন কাসেম বিন মুহাম্মদ প্রখ্যাত তাবেঈ, আন্না ইবনা খাব্বাবের ছেলে বলছে, তিনি জানিয়েছেন আন্নাহু সামিআ আবু সাঈদ, তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন বা হাদিস বর্ণনা করতে শুনেছেন, আন্নাহু কানা গায়েবান, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনসারী, তার ঘটনা, তিনি 1 বছর কোরবানির সময় কি ছিলেন, দীর্ঘদিন বা কোরবানির আগে দীর্ঘ সময় তিনি মদিনার বাইরে ছিলেন। গায়েবান মানে মদিনা থেকে অনুপস্থিত ছিলেন। গায়েব শব্দটি কিন্তু আমরা নিজের ভাষায় ব্যবহার করছি, তাই না? আরবি শব্দ। গায়েব মানে কি? অনুপস্থিত। হাজির মানে উপস্থিত, আর গায়েব মানে অনুপস্থিত। মদিনা থেকে অনুপস্থিত মানে মদিনার বাইরে সফরে ছিলেন বেশ কিছুদিন। ফাকাদেমা, তারপরে মদিনা আগমন করলেন। ফাকুদ্দেমা ইলাইহিম, তারপরে তার সামনে গোশত পরিবেশন করলো তার পরিবারের লোকেরা। মুসনাদ আহমদে রয়েছে তার স্ত্রী রয়েছে, তার স্ত্রী তার সামনে গোশত পেশ করলো। কালু, লোকে তখন তারা পরিবারের লোকের বলে, হাযা মিন লাহমি দাহায়ানা, এটি আমাদের কুরবানির গোশত, আপনি বাইরে ছিলেন সেই জন্য জমা রেখেছি আপনার জন্য, সঞ্চিত করে রেখেছি, খাবেন এসে। ফাকালা, বললেন আবু সাঈদ, আখিরুহু, সরাও এটাকে, লা আযুকুহু, আমি চেখেও দেখবো না, শাব্দিক অর্থ করলাম, আস্বাদন করবো না, মানে আমি এক টুকরোও নেব না, খাবো না। কেন? গত বছরে 3 দিনের বেশি নিষিদ্ধ ছিল, ওইটা দেখে গেছেন। গত বছরের কোরবানির সময় যে নবী সার হুকুম ছিল সেটা জেনে গেছেন, দেখে গেছেন, তারপরে সফরে ছিলেন, কোরবানি হয়েছে এই কোরবানি, আর তারপরে কোরবানির পর 3 দিন চলে গেছে, আর তারপরে তিনি সফর থেকে ফিরে এসেছেন, আরে এতদিন পরে কোরবানির গোশত বাড়িতে, মানে আমি তো জানি যে 3 দিনের পরে খাওয়া যাবে না, হারাম, সরাও, আমি খাবো না, এক টুকরো আমি চেখেও দেখবো না। না আযুকুহু। কালা সুম্মা কুমতু, বলছেন বর্ণনাকারী, তারপরে সেখান থেকে আমি উঠে গেলাম, ফাখারাজতু, তারপর বেরিয়ে গেলাম। যে উনি এই যে কাজটা করলেন, তার মানে এই যিনি বর্ণনা করছেন বর্ণনাকারী আবু সাঈদের সাথে ছিলেন। বিষয়টি তাকে নতুন লাগলো, যে আবু সাঈদ কোন কথা বলেন, আমি খাবো না, নিজের পরিবার পাঠালো, আর তার সাথে আমরা আজ বলছে না এই গোশত খাবে না, সব।
তো বলছে আমি বেরিয়ে গেলাম, হাত্তা আতি আখি আবু কাতাদা, আসলাম আমার ভাই আবু কাতাদার কাছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওয়াকানা আখাহু লিউম্মিহি, এই আবু কাতাদা আবু সাঈদ খুদরির বৈপিত্রীয় ভাই। আখান লিউম্মিহি মানে মায়ের শরীক ভাই। মায়ে যদি শরীক থাকে, বাপে শরীক না থাকে, তাহলে ওটা কি বলা হয়? হ্যাঁ, বৈপিত্রীয় না বৈমাত্রীয়? বৈমাত্রীয় মানে মা ভিন্ন, বই মানে ভিন্ন, হ্যাঁ না, আর পিতৃয় মানে বাপ ভিন্ন। তো এই ছিল মায়ের শরীক ছিল মানে বাপ ভিন্ন ভিন্ন ছিল, জি, দুজনের ভাই ছিল এক কথায়। বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাইও ভাই, সৎ ভাই আর বৈপিত্রীয় ভাই সবাই ভাই কিন্তু, জি, যদিও স্তরে পার্থক্য করে। ওয়াকানা বদরিয়ান, এই আবু কাতাদা বদরি সাহাবী মানে বিশিষ্ট সাহাবী, বদরের যদি 313 জনের একজন ছিলেন তিনি। ফাযাকারতু যালিকা, তার সামনে এই বিষয়টি মাসলাটি আলোচনা করলাম যে এটা কেমন হলো, আপনার ভাই আবু সাঈদ 3 দিন পরে যেহেতু কুরবানির গোশত তার পরিবারের লোকেরা রেখেছে আর তার সামনে পরিবেশন করলো, তো বলছে না খাবো না, সরাও। ফাকালা, তখন তিনি বললেন আবু কাতাদা, ইন্নাহু কাদ হাদাসা বাদাকা আমরুন, এই আবু সাঈদকে বললেন যে তোমার আসলে সফরে চলে যাওয়ার পরে মাসলা নতুন এসেছে, তোমার পরে হাদাসা মানে নতুন, এই জন্য বেদাতকে হাদাস বলা, করলো মুহদাসাতিন বিদআত, তাই না? কারণ বেদাত নতুন ধর্ম, বিদআত নতুন ধর্ম, জি, আর আসল ধর্ম হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন ধর্ম 1400 বছর আগের ধর্মটাই হচ্ছে আসল, জি। কারণ তোমার চলে যাওয়ার পরে কি হয়েছে, নতুন মাসলায় পরিবর্তন এসেছে। মাসলা কি পরিবর্তন বললাম, গত বছরে তুমি জেনে গেছিলে যে 3 দিনের পর আর খাওয়া চলবে না কোরবানির গোশত, কিন্তু তারপরে নবী পারমিশন দিয়েছেন। 5569 নম্বর হাদিস, হাদিস সালমা বিন আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা মিনকুম, তোমাদের কেউ যদি কোরবানি করে, ফালা ইউসবিহান্না বাদা সালিসাতিন, তৃতীয় দিনের সকাল যেন না হয় এই অবস্থায়, বাকিয়া ফি বাইতিহি মিন শাই, তৃতীয় দিন সকালবেলা তার বাড়িতে সামান্য গোশত যেন না থাকে। তার মানে 2 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে, হ্যাঁ। তৃতীয় দিন সকালে যেন আর গোশত না থাকে, মানে আসলে 3 দিন পরে, কিন্তু এখানে তৃতীয় দিনের কথা। ফালাম্মা কানাল আমল মুকবিল, কিন্তু আগামী বছর যখন, এটা শুধু 1 বছরের জন্য ছিল বিধানটি, অভাব ছিল সেজন্য, আর মদিনার অধিকাংশ লোক কোরবানি করতে পারেনি, দুর্ভিক্ষর বছর ছিল। কালু, আগামী যে বছর যখন আসলো বা তার পরের বছর আসলো, তখন বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফালান আমাল মাযি, গত বছর যেমন করেছি তেমনটাই করব নাকি, মানে 3 দিনের মধ্যেই খেয়ে দে শেষ করব, এমনটা করব নাকি? কালা, তখন নবী বললেন, কুলু, না না খাও, 3 দিন পরেও খাও, ওয়াতিমু, খাওয়াও, ওয়াদাখিরু, আর সঞ্চিত রাখো, জমাও রাখো, নিজেও খাও অন্যদেরকেও খাওয়া, যাদেরকে খাওয়াবে তারা হচ্ছে 2 শ্রেণীর, অভাবী আর সচ্ছল আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, তাদেরকেও খাও। ওয়াদাখিরু, আর সঞ্চিত করে জমাও রাখতে পারো, তাই জমা রাখা যায়। ফাইন্না যালিকাল আম, কেন গত বছরে নিষেধ ছিল 3 দিনের বেশি? কারণ ওই বছরে কানা বিন নাসে জাহাদুন, লোকদের অভাব অনাটন ছিল, জাহাদুন মানে আর্থিক কষ্ট ছিল, জাহাদ মানে মাশাক্কা, আর্থিক কষ্ট ছিল, অভাব ছিল। ফারাদতু, তখন আমি চেয়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতু ইনুফিহা, যে তোমরা মানুষের সহযোগিতা করবে, তাদের খাওয়াবে। 5570 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বর্ণনা করেছেন আমরা বিনত আব্দুর রহমান, তিনি তাবেইয়া এবং বড় আলেমা ছিলেন, ফাকিহা ছিলেন। তিনি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্রী ছিলেন। এই আমরা বিনত আব্দুর রহমান বড় আলেমা ছিলেন তাবেঈনদের জামানায়, নারীদের মধ্যে খুব পণ্ডিত ছিলেন তিনি দিন সম্পর্কে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মায়েশা বলেন, আদ-দাহিয়া কুন্না নুমাল্লিহু মিনহু, আমরা কুরবানির গোশত লবণ মিশিয়ে রাখতাম, লবণ ছিটিয়ে বা লবণ মিশিয়ে রাখলে কোরবানির গোশতটা সুন্দর থাকবে, হ্যাঁ, সরে যাবে না, গন্ধ হবে না, সে তখনকার যুগের ব্যবস্থা ছিল। তো বলছে আমরা লবণ মিশিয়ে রাখতাম। আপনাদের অনেকে কিন্তু ইলিশ লবণ মিশায়, লবণ মিশায় বলতে না, লবণে ডুবিয়ে রাখে, আল্লাহ লবণে ডুবিয়ে রাখে। আমার কাছে কেউ কেউ হাতিয়ে নিয়ে এসে, আমি যদি খেয়ে নিতাম তাহলেও প্রেশার মনে হয় 200-500 হয়ে যেত। প্রেশারে দুশ্মন আপনার লবণ, কেমন করে এই লবণে ডুবিয়ে রাখা ইলিশ খাচ্ছেন, তারপর লবণ ভিটামিনকে ধ্বংস করে দেয় সেই খাচ্ছেন, এটা সায়েন্টিফিক জিনিস। এটা কেন এই সব পরম্পরা খাবার খাচ্ছেন যাতে কোনো কিছু নেই, আস্তাগফিরুল্লাহ, আর শরীরের জন্য ক্ষতি, একটু সচেতন হইতে হবে আমাদেরকে। এই পরম্পরা অনেক কিছু আমরা খেয়ে থাকি যেটা আমাদেরকে ধ্বংস করে, আমাদের দুনিয়া নষ্ট করে। তো যাই হোক, কথা